যে আমরা যেমন এখানে স্ট্রেট অফ হরমুজের একটা লাইভ ম্যাপ দেখতে পাই, যেখানে হচ্ছে দেখা যাচ্ছে এই হুম, অংশটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। আম, তার দুই পাশে জাহাজ। এখন অনেকে বলতেছে যে আজকে আসলে জাহাজ অ্যাক্টিভিটি বাড়ছে ইরানের একটা ইয়ার পরে, যে তারা কিছু জাহাজকে যেতে দিবে এরকম একটা ঘোষণা দেওয়ার পরে, বা আমেরিকান সরকারেরও হুম, একটা চাপ ছিল যে তারা যদি শীঘ্রই এই জাহাজ খুলে দেওয়া, হরমুজ প্রণালী জাহাজ চলাচল খুলে দেওয়ার ব্যবস্থা না করে, তাহলে তাদের উপর বড় ধরনের চাপ পড়তে যাচ্ছে। হুম। আহ, তো দুই দেশই মোটামুটি কিছুটা ইনডিরেক্টলি হয়তো ইয়ে করছে যে সবাই আসলে মনে হয় জাহাজটা সামনেই মুভমেন্ট শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু তুমি যেটা বললা যে শুরু হইলেও আম, এটা আসলে লং টার্মে যে এনার্জি ইম্প্যাক্ট ফেলার, সেটা অলরেডি তার কিছু অংশ হুম, ফেলে ফেলে দিয়েছে। আর যত দীর্ঘায়িত হবে তত মনে হয় হ্যাঁ, এই এনার্জি ইম্প্যাক্ট আরো বাড়বে। হ্যাঁ। যেমন এইখানে তো দেখি না আর কি কোনো বাংলাদেশীদেরকে জাহাজ। এখন শুনুন, হুম, তুমি এখন বলছিলে যেটা এগুলো বাংলাদেশ থেকে। হল্টে আছে। আর হলে গিয়ে ইরান ক্লিয়ারলি হলে গিয়ে ওয়ার্নিং দিয়েছে। আজকের ওই নিউজ গুলোর পরেই ওয়ার্নিং দিয়েছে they are gonna target the ওয়াটার ওয়াটার সাপ্লাই এর যে ইয়েগুলো আছে জিসিসি তে গালফ কান্ট্রি গুলোতে এবং তাদের এনার্জি সেক্টরে হিট করবে। ইরান এগুলো বলেছে। আ কারণ হলে গিয়ে তাদেরকে যখন বলা হয়েছে যে তাদের তাদের পাওয়ার প্ল্যান্ট এগুলোকে টার্গেট করা হবে, তারাও পাল্টা জবাব দিয়েছে।